রাজ্যব্যাপী নির্বাচিত কিছু রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক এবং আর্থিক সহায়তার চেক বিলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার 3টি নির্বাচিত রথযাত্রা কমিটি হল টুঙ্গিদিঘি ইস্কন রথযাত্রা, কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাটমন্দির রথযাত্রা এবং রায়গঞ্জ দেবীনগর দেবীখোলা রথযাত্রা। সোমবার দুপুরে জেলা শাসকের করণে সুষ্ঠুভাবে রথযাত্রা আয়োজনের জন্য এই 3টি কমিটির প্রত্যেকটিকে 5 লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ প্রসঙ্গে জেলা শাসক বিবেক কুমার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রাজ্যব্যাপী রথযাত্রা কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। সেই মতো এই জেলাতেও 3টি কমিটিকে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হচ্ছে, যাতে আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা তারা ভালো মতো সম্পূর্ণ করতে পারেন। রথযাত্রার জায়গায় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র রাখা হবে, পাশাপাশি মেডিকেল ক্যাম্প ও জলের ব্যবস্থা করা হলে আগত পুণ্যার্থীদের অনেকটাই সুবিধে হবে। এই বিষয়ে রায়গঞ্জ দেবীনগর দেবীখোলা রথযাত্রার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এবার প্রথম রথযাত্রা কমিটিগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এতে করে তাদের প্রায় 50 বছরের রথযাত্রা উৎসব আরও সমৃদ্ধি লাভ করবে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। গোপাল সাহা। আমি দেবীনগর দেবীতলা নিতাই গৌর সংঘের সেক্রেটারি। আজকে তো আর্থিক সহায়তা পেলেন। হ্যাঁ, এটা তো প্রথমবার। এটা প্রথমবার। তো এই বিষয়টা কেমন লাগছে? এই বিষয়টা আমরা অনেক দিন যাবৎ এই সংস্থার সাথে জড়িত। আমরা কোনোদিন দেখিনি যে এই রথের অনুদান আমাদেরকে দেয়। এই সরকার আসার পরে আমরা যে অনুদান পেলাম, এতে আমরা খুবই গর্বিত এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই রথটা কত বছরের? নিয়ার আউট 50 বছর। কি কি বিশেষত্ব রয়েছে এখানে? আমাদের যেখানটায় রথের মেলাটা হয়, সেখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়, দুর্গাপুজো হয়, রথের মেলা হয়, রথ পরিচালনা করা হয়। রথের অনুষ্ঠান বাবদ 7 দিন ওখানে ভোগ নিবেদন করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। হ্যাঁ, মেলা হয়। 7 দিন প্রসাদ বিতরণও করা হয়। প্রসাদে কোনো বিশেষত্ব থাকে? প্রসাদে ওখানে যেটা ভোগ দেওয়া হয় সেটাই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। নমস্কার, আজকে আমাদের রাজ্যব্যাপী একটা প্রোগ্রাম হলো, কর্মসূচি ছিল, যেখানে সিএম স্যার আমাদের কলকাতা থেকে উপস্থিত ছিলেন, যেখানে বিভিন্ন রাজ্যে যে রথ যাত্রা হচ্ছে, তাহলে ওনাদেরকে আমরা আজকে ডেকেছিলাম। আমাদের এখানে জেলায় 3টা রথযাত্রা এখানে সিলেক্ট হয়েছে, যাদেরকে আমরা যে আগামী 16 তারিখ ও 24 তারিখে যে আমাদের উল্টো রথ হবে, তো ওনাদেরকে আমরা একটা 5 লাখ একটা আর্থিক সহায়তা আমরা দিচ্ছি সরকার থেকে। তো 3টা রথযাত্রা আছে, ওই 3টা রথযাত্রা যে নাম আছে ওটা আছে কালিয়াগঞ্জ প্রহার নময়াজনা সমিতি আছে, দেবীনগর দেবীতলা নিতাই গৌর সংঘ মানে এটা রায়গঞ্জে আছে, আর থার্ড আছে আমাদের শ্রী শ্রী গৌর নিতাই সেবা ট্রাস্ট এই টুঙ্গিদিঘি, এটা করণদিঘিতে আছে। তো এই 3টা মানে সমিতি যে রথযাত্রা করবে, ওরা সমস্ত মানে কি ভালো করে এটা করুক, পাবলিক জন্য সেবা মানে সেবা ওখানে থাকবে, শিবির থাকবে। আমাদের প্রশাসন থেকে আমরা ওখানে হেল্প ডেস্ক আমরা এরকম ব্যবস্থা রাখবো, তাকে মেডিকেল হেল্প, খাবার জল এরকম ব্যবস্থা থাকে, তাহলে লোকজনের জন্য কিছু অসুবিধা না হয়। তো তাহলে আশা করি ভালো করে এইবার এই জেলায় রথ হবে। স্যার, টেন্ট কটা করে থাকবে আর কি কি বিষয় তাদের গাইডলাইন দেওয়া হবে? মানে এখানে খাবার জল হবে, মেডিকেল হেল্প ডেস্ক থাকবে, তাহলে কিছু যদি ওর লোকজন যদি কিছু অ্যাসিস্ট্যান্ট যদি দরকার হয়, তো তাহলে এমনি হেল্প ডেস্ক মানে ওর রুট দেখে আমাদেরকে যেখানে যতটা দরকার ওইভাবে আমরা করব। পুলিশও ওখানে লোকজন থাকবে, তো তাহলে সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।